লাগছে হ্যাঁ লাগছে গ্যাস গ্যাস প্রচুর আগুন আপনারা দেখছেন যে টুকের বাজার গ্যাসের মধ্যে সম্ভবত গ্যাস লাইন এটা গ্যাসের লাইনে কাজ করে এই আগুনটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং দীর্ঘ সময় থেকে কিন্তু এই আগুন জ্বলছে আপনারা দেখেন আশা করি আপনারা যারা আছেন এখানে একটি দোকান ছিল সেই দোকানেও কিন্তু ইতিমধ্যে আগুন আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে দেখছেন যে আগুনগুলো সেই আগুন কিন্তু অবিরাম চলছে এবং সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টায় আছেন ফায়ার সার্ভিসের লোকরা সিলেট টুকের বাজার ব্রিজের পাশেই ব্রিজ সংলগ্ন পাশেই এটা এই আগুন ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকরা চেষ্টা করছেন কিন্তু কোনো দিকেই তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এটা কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে সুনামগঞ্জ সড়কও বন্ধ রয়েছে হাজার হাজার মানুষ কোথায় ঢোকা এরা একটু খোলাম তখন এই সব একটু চেষ্টা করো একটু খোলামে তখন চেষ্টা করো একটু ভাই একটু খোলাম একটু খোলাম আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ আগুন জ্বলছে গ্যাস লাইনে এই আগুনটি জ্বলে উঠেছে এবং ফায়ার সার্ভিসের লোকরা চেষ্টা করছেন দীর্ঘ সময় থেকে তারা এই আগুন নিবানোর জন্য। সিলেট সুনামগঞ্জ সড়ক ইতিমধ্যে বন্ধ রয়েছে গ্যাসের লাইনটা অফ করে শত শত লোক রয়েছেন এখানে আপনারা দেখছেন এবং হাজার হাজার লোক ফায়ার সার্ভিসের সর্বোচ্চ চেষ্টা চলছে। সর্বোচ্চ চেষ্টা চলছে আবার এখানে আগুন নিবানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের লোকেরা রয়েছেন। সিলেট টুকের বাজার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সিলেট টুকের বাজার সিলেট সুনামগঞ্জ সড়ক টুকের বাজার একদম ব্রিজ সংলগ্ন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই সাথে থাকুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভয়াবহ দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচান সেই প্রত্যাশা। এখানে গ্যাসের আগুন জ্বলছে আপনারা দেখেন অবিরাম এই গ্যাসের আগুন। একটু খোলাম একটু খোলাই মেয়ে থাকো সব এটা সিলেট টুকরো পড়ে গেছে এটা পড়ে গেছে সিলেট ব্রিজ সংলগ্ন টুকের বাজার যে ব্রিজ আছে বাজারের পাশে যে ব্রিজ এই ব্রিজের পাশেই কিন্তু এখানে প্রচুর আগুন চলছে সেই আগুনগুলো কিন্তু হ্যাঁ তুমি জোরে ফোন দিয়া বাবু ক্যাপশনটা লাগিয়ে হ্যালো মেইন লাইনটা তো অফ করতে অফিসে মেইন লাইনটা অফ করতে বলেন এদিকে তো মেইন লাইনটা এই আগুনটি লেগেছে গ্যাস থেকে গ্যাসের লাইন থেকে আগুনটি লেগেছে আপনারা দেখছেন যে গ্যাসের লাইন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং ফায়ার সার্ভিসের লোকরা আছেন এখানে তারা দীর্ঘ সময় থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে আগুনটি বন্ধ করার জন্য কিন্তু কোনোভাবেই আগুন বন্ধ হচ্ছে না এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা আসার পর থেকে দেখছি যেভাবে আগুনের মাত্রা ছিল সেই মাত্রাটা এখনো এভাবে আছে মাত্রা একটুও কম দেখা যাচ্ছে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এই আগুনের অবস্থা পরিস্থিতি এটা গ্যাসের আগুন হিসেবে
হয়তো এটাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা যাচ্ছে না। এবং সিলেট সুনামগঞ্জ সড়কও ইতিমধ্যে বন্ধ রয়েছে প্রায় দীর্ঘ সময় থেকে, এবং দেখছেন এখানে শত শত জনতাও কিন্তু ভিড় করছে। সরাসরি অগ্নিকাণ্ড আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি, আপনারা অবশ্যই শেয়ার করুন, সাথে থাকুন, আপনাদের মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে। তারা মানে কাজ করে, তারা কাজ করতে সুযোগ দেও কা মামা, তারা কাজ করতে সুযোগ দেও। প্রচুর আগুন এখানে দেখছেন, আগুনের অবস্থা, আগুনের মাত্রাটা শুধু বেড়েই চলছে। ফায়ার সার্ভিস যতই চেষ্টা করছেন তারা বিভিন্নভাবে পাইপ লাগিয়ে বিভিন্ন পানি এবং পানির সাথে বিভিন্ন মেডিসিনও তারা কিন্তু ব্যবহার করছেন, তারপরেও কিন্তু সেখানে কাজ হচ্ছে না। আপনারা দেখেন দোকানদার দিয়ে নিয়ে আসছে, পুরো যদি এখন মেডিকেলে আছে, ওর আমরা গ্রামবাসী সবাই চেষ্টা করিও কোনো কিছু করতে পারতেছি না। ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিসে পানি মারছে, এখন বোম মারতেছে, তারপরে আগুন কন্ট্রোল হচ্ছে না। এখন সবাই দোয়া মানে করেন আগুনের সূত্রপাতটা কিভাবে হচ্ছে? আগুনের সূত্রপাত গ্যাস লাইন থেকে। গ্যাস লাইন থেকে? গ্যাস লাইন দিনে এখানে কেরেঙ্গে কাজ করছিল, ব্রিজের কাজ। হ্যাঁ। আর ওই কাজ থেকে যখন মানে কাজ করতে গিয়ে গ্যাস লাইনটা টান দিছে, আরেক পাশে রাইডার চলছে, গ্যাস অফিস থেকে আসিয়া ওই রাইডারে ওইটা সলিউশন করে গেছে। এদিক দিয়ে যে মেইন লাইনের যে জয়েন্টটা আছে এটা ওরা দেখে নাই, খেয়াল করে না। সারাদিনে মানে গ্যাস লিক হয়ে পুরো এরিয়া ছড়িয়ে গেছে। আর এখন ওই সন্ধ্যা পরে একটু পরে মানে এই যে এখানে দোকান ছিল, এই দোকান থেকে আগুনটা সূত্রপাত থেকে মানে ওই গ্যাস থেকে ইয়া হয়েছে, গ্যাসের লিকে দোকান থেকে আগুনটা বাস্ট মারছে। লোকজনের ক্ষতি হয়েছে? হ্যাঁ, মেডিকেল আছে একজন। হ্যাঁ, তার পুরো জ্বলে গেছে, মানে লোকেরা সবাই মিলিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এদিকে আগুন লিমাইতেছে, সে বাঁচার সম্ভাবনা কত? বুঝা যাচ্ছে না, আল্লাহ জানে ভালো। মানে অবস্থা খুবই আশঙ্কাজনক। অবস্থা আশঙ্কাজনক, সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে অনেক চেষ্টা চলছে আগুন নিবানোর জন্য, কিন্তু আগুনের মাত্রা, গ্রামবাসী পুরুষ মহিলা সবাই মিলে নদী থেকে বালু পানি সবাই চেষ্টা করতেছে। কত সময় হবে এই পর্যন্ত? 1 ঘন্টার মতো হয়ে গেছে। 1 ঘন্টার মতো হয়ে গেছে। দীর্ঘ 1 ঘন্টা যাবত 1 ঘন্টা যাবত কিন্তু এই ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নিবানোর জন্য। পাঁচটি ইউনিটে ওরা চেষ্টা করছে। হ্যাঁ, 5টি ইউনিটে ওরা চেষ্টা করতেছে আগুন নেভানোর। ফায়ার সার্ভিসে 5টি ইউনিট, এমনকি ওরা বোম দিয়েও চেষ্টা করতেছে নিভাইতে পারছে। এই ধাক্কাই ওরা রে। দোকানের ভিতর থেকে আগুনের সূত্রপাত। ব্রিজের বাম পাশে একটি রাইডারে ওই ব্রিজের কাজ করতেছে, রাইডারে বুলডোজার দিয়ে বুলডোজারটা ধরে দেয়। ওটা জালালাবাদ গ্যাস কোম্পানি আছে, মেরামত করে কিছু দিয়েছে। আমাদেরকে মেন লাইনে লিক হয়ে গেছে। মেন লাইনে লিক হয়ে আগুন লাগছে। হ্যাঁ, মেন লাইনে লিক হয়ে আগুন লাগছে। প্রায় 1 ঘন্টা যাবত আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ করছে। তারা বিভিন্নভাবে এখানে পাশাপাশি আমাদের এলাকার লোকজন সবাই সবাই চেষ্টা করতেছে। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেটা আপনারা দেখছেন যে এই আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে ফায়ার সার্ভিসের লোকরা কিন্তু তারা অবিরত চেষ্টা করে যাচ্ছেন, এবং কতটুকু পারবেন বোঝা যাচ্ছে না। একদিকে তারা চেষ্টা করলে অন্যদিকে আগুনের মাত্রাটা বেড়ে যাচ্ছে, এবং দীর্ঘ সময় থেকে, এবং সিলেট সুনামগঞ্জ সড়কের লাইনটিও বন্ধ রয়েছে। অনেক গাড়ি আটকা পড়েছে এই সিলেট সুনামগঞ্জ সড়কের দুই পাশেই। আমরা যেখানে আছি সেটা হচ্ছে সিলেটের টুকের বাজার। আপনারা জানেন টুকের বাজার ব্রিজের সাথেই নতুন ব্রিজের কাজ চলছে, এবং সেই কাজ করতে গিয়ে কিন্তু এই গ্যাসের লাইনের এই সমস্যাটি ঘটেছে, এবং সেটাকে গ্যাস কর্তৃপক্ষ এসে চেষ্টা করেছিলেন সেটাকে সলিউশন করার জন্য, কিন্তু সেটা হয়তো সম্পূর্ণভাবে করতে পারেননি। এখানে একটি দোকান ছিল, আর সেই দোকানে গ্যাস দিয়ে যখন রান্না শুরু করেছিলেন তখনই কিন্তু এই আগুনের সূত্রপাত, এবং ভয়াবহ অবস্থায় আছে, এবং আশঙ্কা খুবই ভয়াবহ।
এই তোমরা একটু নিচ থেকে একটু সহযোগিতা করো, নিচ থেকে নিজে নিজে একটু হরিয়াল করার ফিরে থাকার চেষ্টা করো। আদিল ভাই মেইন জায়গাত লাইন বন্ধ করছেন। আরে যে গরম, একটু পিছাও, একটু পিছাও। एक साइड लिबला आउट साइड तो बाहर खाली बाहर तू আছে কইতা রান্না রে বা তুই কোন টাইম দিবি আগুন যে গরম সেভ দাম কইরা কাপটা মারলে সাইড লাগো ভাই সাইড লাগো এই পিছনে যাও, একটু পিছনে যাও। রবেনি কিটা করে আর ভাই দেখি দেখি ভাই ও ভাই মারো কাছে রে ভাই। এখানে ফায়ার সার্ভিসের প্রায় 5টি টিম আছে, অলরেডি কাজ করছে এবং পাশাপাশি এলাকার যুব সমাজ সর্বস্তরের জনগণও কিন্তু এখানে সহযোগিতা করছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড থামানোর জন্য। কিন্তু ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং কিছুটা কম দেখা গেলেও একদিকে কমলে অন্যদিক থেকে আবার দেখা যাচ্ছে যে সেই আগুনটি আবার বেড়ে উঠছে এবং ব্যাপক আকারে সেই আগুনটি ধারণ করছে। আমরা আসলে বুঝতে পারছি না যে কত সময় লাগবে সেটাকে নিয়ন্ত্রণে আনতে এবং গ্যাস কর্তৃপক্ষকে বলা হয়েছে তাদের মূল লাইনটি বন্ধ করার জন্য। তারা আসলে কতটুকু করেছেন তাও আমরা এখন পর্যন্ত এখনো গ্যাস কর্তৃপক্ষের কোনো লোকজন এলাকার লোকজনের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে এরা এখনো আসে নাই এবং এই যে এটা সম্ভবত না আসা পর্যন্ত ঠান্ডা বম 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 দেখি একটু খোলা বড় বড় একদম দেখেন ব্যাপক আকারে তারা বিভিন্নভাবে আগুন নিভানোর চেষ্টা করছেন। বিভিন্নভাবে চেষ্টা চলছে এই আগুনটি নিভানোর জন্য। আমরা দেখছি যে আগুনের মাত্রাটা কিছুটা কমলেও এখন পর্যন্ত পুরোপুরিভাবে নিরসন হয়নি, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্প্রে দ্বারা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সুযোগ দেওয়া বুঝছেন। আমরা আছি সিলেট চুকের বাজার। আপনারা জানেন যে চুকের বাজার চুকেরগাঁও ব্রিজ যেখানে রয়েছে সেই ব্রিজের উপরে এবং সিলেট সুনামগঞ্জ সড়কে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ইতিমধ্যে যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেখানকার একটি দোকান জ্বলে ছাই হয়ে গেছে এবং দোকানের যিনি মালিক ছিলেন তিনি কিন্তু এখনো আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রয়েছেন। উনি একদম জলে দগ্ধ হয়ে আছেন, তবে কতটুকু তিনি বেঁচে ফিরতে পারবেন সেটা এখনো এবং এখানে হাজার হাজার জনতা এবং গাড়ি এখানে আটকা পড়েছে সিলেট সুনামগঞ্জ সড়কে। আমরা এদিকে প্রায় ঘন্টার উপরে গাড়ি আটকা পড়েছে। আটকা পড়ার কারণে কিন্তু
ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসলে দ্রুত যেগুলো আসছে আসছে, আর অন্য গাড়িগুলো সহযোগিতা করার জন্য হয়তো তারা সঠিকভাবে আসতে পারতেছে না, এবং বিভিন্ন স্প্রে দ্বারাও তারা চেষ্টা করছে যে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা দেখছি অনেকটা অনেকটা নিয়ন্ত্রণে আসছে আগুনের জায়গাটা কিন্তু বেশ জায়গা জুড়ে ছিল, কিন্তু স্প্রে মারার পর থেকে কিন্তু সেটা একটু নিয়ন্ত্রণে আসছে। আমরা আশা করব যে জায়গাটা রয়েছে সেটাও হয়তো কিছু সময়ের ভিতরে কমে যাবে। এই, আমরা যদি নিজে নিজে একটু সতর্ক থাকি তারা সহযোগিতা পাইতো না ভাই, একটু খোলাম হোক তারা, একটু নিজে নিজে আমরা একটু তারা সহযোগিতা একটু নিজে নিজে সহযোগিতা করি, আমার একটু খোলাম আমরা নিজে নিজে যদি একটু সহযোগিতা না করি যে তারা এটা কমাইতে পারতো না, নিমাইতে পারতো, তারা একটু সহযোগিতা আমরা নিজ পক্ষ থেকে একটু সহযোগিতা করি। ফাইভটা একটু আসা নিয়ে আসা ভাই, ফাইবার ভাড়া একটু আমরা নিজ থেকে একটু সহযোগিতা করি, নিজ থেকে একটু সহযোগিতা করি। আসার পরে দেখতেছি যে আগুনটা মূলত যে এখানে একটা লাইন আছে, মেইন লাইন সিলেট সোনা মসজিদ রোডে পাশেই, এখান থেকে একজন মানুষ খুব গুরুতরগ্রস্ত হয়েছে, তাকে আমরা সবাই মিলে ওই মানুষটা কিভাবে মানে অসুস্থ হয়েছে, মানে এখানে এটা আমরা তো ঘর আছে, এই ঘরে কি আসছিল? আমরা পরবর্তী সময় আসছি, যার কারণে মানে আমরা বুঝতে পারতেছি না কিভাবে আগুনটা লাগছে। আমার মনে হয় মেন পাইপলাইন থেকে লিকেজ হওয়ার পরে, এবং হয়তো সে এখানে দোকান ছিল একটা, দুটো অনুরোধ যে হয়েছে তার সর্বাত্মক হ্যাঁ, চায়ের দোকানদার, এই দোকান থেকে আগুনের সূত্র, তার নামটা কি? তার নাম শাহিদ, মোহাম্মদ শাহিদ। মোহাম্মদ শাহিদ, সে বর্তমানে উসমানী মেডিকেল আছে। উসমানী মেডিকেল। ধন্যবাদ। তো আগুনকে তারা যখনই কোনো এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাচ্ছেন, আবারও কিন্তু ঠিক একইভাবে আগুন আবার বাড়ছে। দেখি নিয়ে আসেন এবং দাবি করছেন। আমরা আশা করব যারা আছেন অবশ্যই আপনারা সবাই শেয়ার করুন, সাথে থাকুন এবং এই এলাকার লোকজনও কিন্তু সহযোগিতা করছেন। আপনারা দেখেন যে এই পাইপগুলো ধরে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে আগুন আল্লাহ আল্লাহ করে সবাই চেষ্টা করছেন যে আগুন নিবানোর জন্য। সবাই একসাথে আল্লাহকে স্মরণ করছে এবং আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাজ করতেছে, এখানে কয়দিন থেকে কাজ করতেছে, কতক্ষণ যাবত আপনারা কাজ করতেছেন? আমাদের তো আগুন লাগার পরে আমরা চলে আসছি এখানে, আমরা দেখতে পারতেছি এখন কিন্তু কিছু নিয়ন্ত্রণে আসতে এসেছে। আমাদের আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, গ্যাসের চাপ বেশি থাকে, তাহলে গ্যাসের লাইন বন্ধ না করা পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। বন্ধ করার জন্য উনি বলতেছে, কারণ এটা একটা লাইন হয়তো বন্ধ করা যায় না, কারণ এই অফিসের মাধ্যমে যোগাযোগ করে এটা বন্ধ করা হবে বলে। থ্যাংক ইউ আপনাকে।
যাই হোক আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের যারা আছেন তাদের সাথে কথা বলে শোনা গেল যে যতক্ষণ পর্যন্ত মেইনল্যান্ড বন্ধ না হবে দেশে, ততক্ষণ পর্যন্ত সম্ভব না। তবে তারা 2টি টিম কাজ করছেন। এর আগে যেটা বলেছিলাম আমরা যে 4টি টিম কাজ করছে সেটা না, তারা 2টি টিম কাজ করছে। ইতিমধ্যে সেই সাথে সিলেটের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে সিলেটে বিদ্যুৎ নেই, এই এলাকায় বিদ্যুৎও বন্ধ করা হয়েছে এই কিছুর জন্য। আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন এই বিষয়টা আপনারা মাথা দেখবেন। আপনারা যার যতটুকু দায়িত্ব আছে নিজের জায়গা থেকে সেই দায়িত্বটুকু আপনারা পালন করেন, আমরা আশা করি। একসাথে অনেক ধরনের স্প্রে, অনেক ধরনের চেষ্টা করা যাচ্ছে এবং এখানে ফর্ম মারা হচ্ছে। বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটা একদিকে আগুন আবার আগুনটি চলে আসছে, সেটা ফুললি নিয়ন্ত্রণ কিভাবে করবেন সেটা বুঝতে যাচ্ছে না। এখন পর্যন্ত আসলে কি হচ্ছে বা কি হবে সেটা এখন পর্যন্ত আমরাও বুঝতে পারতেছি না। জনগণ, এলাকাবাসী ও জনগণ প্রায় ঘন্টার উপরে এখানে চলছে। ঘন্টার উপরে এখানে ঘন্টার উপরে কিন্তু এই আগুন নিবানোর চেষ্টা চলছে। সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ রয়েছে বিদ্যুৎ, এবং এখানে যে বাঁশঝাড় রয়েছে বাঁশঝাড়ও কিন্তু আগুন লাগছে। বাঁশের পাতা, বাঁশের বিভিন্ন জায়গায় কিন্তু আগুন গ্যাসের লাইন তো অফ করেন না, গ্যাসের লাইনটা অফ করে না। আবার দেখেন যে এখানে গাছপালা যেগুলো আছে সেগুলো তো আগুন লাগছে এবং দপদপে আগুন জ্বলছে, এবং এলাকার জনগণ বিভিন্নভাবে সহযোগিতা করছে, এবং ফায়ার সার্ভিসের লোক বলছেন যে গ্যাসের লাইন যদি না বাড়ে আসলে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মানে একটু মানে তাড়াতাড়ি মানে ওই জিনিসটা এটা সিলেট সুনামগঞ্জ সড়ক চুকের বাজারে, সিলেট সুনামগঞ্জ সড়কের চুকের বাজারে রাস্তা বন্ধ রয়েছে, রাস্তা বন্ধ রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা দেখছেন যে লোকজনকেও সরানো যাচ্ছে না, লোকজনও সরানো যাচ্ছে না, সেদিক থেকে অনেকটা লস হচ্ছে।
আপনারা এখনো গ্যাস লাইন বন্ধ হচ্ছে না। গ্যাস লাইন বন্ধ না হওয়ার কারণে কিন্তু এটা এখনো গ্যাস লিক করতেছে। আমরা আশা করবো গ্যাসের কর্তৃপক্ষ যারা আছে আপনারা আগে বিষয়টি দেখে গ্যাস লাইনটি বন্ধ করেন। গ্যাস লাইনটি বন্ধ করেন। আমরা এটা বলছি যে অনেকেই দাবি করছেন যে গ্যাস লাইন এখনো খোলা রয়েছে, গ্যাস লাইন এখনো বন্ধ হয়নি। এবং এখানে দেখেন এই গ্যাসের আগুনের কারণে কিন্তু ঘন্টার উপরে প্রায় 1.5 ঘন্টা যাবত ফায়ার সার্ভিসের দুটি টিম 2 ঘন্টা যাবত কিন্তু তারা চেষ্টা করছেন আগুন নিবানোর জন্য, কিন্তু আগুন এখনো নিমছে না। অবিরত আগুনের এই তাপমাত্রা বেড়েই চলছে এবং বিভিন্ন চেষ্টা হয়তো কোনো চেষ্টাই তাদের কাজে লাগছে না। দাবি আসছে, ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ দাবি করেছেন যদি গ্যাস লাইন মূল লাইনটি বন্ধ করা হয় তাহলে হয়তো কিছু সময়ের ভিতরে বা কিছু সময় পরে এই গ্যাসের আগুনটি বন্ধ করা যেতে পারে। এই গ্যাসের আগুনের জন্য কিন্তু আপনারা দেখেন সিলেটের এই এলাকায় কিন্তু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে সিলেট সুনামগঞ্জ সড়ক অচল হয়ে পড়েছে। সিলেট সুনামগঞ্জ সড়কের দুই পাশেই কিন্তু গাড়ি বন্ধ আছে এবং হাজার হাজার যাত্রীরাও কিন্তু দুর্ভোগে পড়ছেন। ফায়ার সার্ভিসের যে পানি আছে বা যে জিনিসপত্র নিয়ে আসছেন সেগুলো যদি আবার শেষ হয়ে যায় তাহলে সেটা আসলে পরবর্তী তারা কিভাবে সংগ্রহ করবেন সেটাও বোঝা যাচ্ছে না, কারণ চতুর্দিকে গাড়ির যানজট লেগে আছে এবং যানজটের কারণে কিন্তু সেটা অনেকটা বন্ধ হয়ে আছে রাস্তাঘাট। এখান থেকে এলাকার যুব সমাজ যারা আছেন তারা কিন্তু বিভিন্নভাবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছেন। এই যে এরা সবাই হচ্ছে এলাকার যুবকরা। আমরা তাদের যে সহযোগিতা আমরা ধন্যবাদ জানাই তাদেরকেও। তারা সবাই মিলে কিন্তু সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের সাথে এই আগুন নিবানোর জন্য। ফায়ার সার্ভিসের 5টিকে তারা নিয়ন্ত্রণ করে রাখছেন এবং আগুন তো নিমছে না। আগুন যেভাবেই ছিল প্রথম থেকে সেভাবে কিছুটা হালকা কম দেখা গেলেও আবার দেখা যায় আগুন আবার নিজ জায়গায় আবার আগুনটি চলে আসছে। কখন কিভাবে নিয়ন্ত্রণে আসবে আগুন সেটা এখনো কোনো ধারণা করা যাচ্ছে না। এখনো ধারণা করতে পারছি না বা বলতেও পারছি না। ফায়ার সার্ভিসের লোক যারা আছেন তারাও কিন্তু এখন পর্যন্ত বলতে পারছেন না যে আসলে কতটুকু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন বা কত সময় লাগতে পারে। এখানে ফায়ার সার্ভিসের সাথে সাথে এলাকার জনগণও কিন্তু সহযোগিতা করছেন এবং পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন, বিভিন্নভাবে তারাও সহযোগিতা করছেন এখানকার মানুষকে বা এই আগুন নিভাতে। তার থেকে আগুন জ্বলছে, আগুন বন্ধ হচ্ছে না।
এখন পর্যন্ত আগুন কন্ট্রোল হয়নি এবং আগুন যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখন পর্যন্ত আগুন রয়েছে। আপনারা দেখেন যে এটা কখন কিভাবে নিয়ন্ত্রণে আসবে সেটা কোনো ধারণা করা যাচ্ছে না এবং বলাও যাচ্ছে না, কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অবিরত চলছে ফায়ার সার্ভিসের অভিযান, তারা নিভাতে পারছেন না সেই আগুন এবং পানি দিয়ে যাচ্ছেন। পানি তো চলছেই, এলাকার জনগণ সহ সবাই কিন্তু এখানে আগুন তো কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। আপনারা দেখছেন যে আগুন এটাও যে ব্রিজের পাবলিকে নিষেধ দিছে, নিষেধ দিলেও পাবলিকে উপরে দাঁড়িয়ে দিচ্ছে, সরকারি কাজে বাধা দিলে কল করছে। গ্যাস লাইন থাকে ওই যে ব্রিজের কাজ চলাকালীন অবস্থায় তারা ওই যে গ্যাসের লাইন তুলে দিচ্ছে, প্রায় 1.5 ঘন্টা উপর থেকে কিন্তু এই আগুনটি জ্বলছে এবং 1.5 ঘন্টা যাবত যেভাবে ছিল সেভাবেই আছে। এই আগুন কোনোভাবেই কমছে না আগুন। গ্যাস তো বারণ, গ্যাস বারণ নি মানে আনবেন কিভাবে?
ঢুকতো না সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজার ব্রিজের পাশেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই আগুনটি জ্বলছে। আগুন কোনোভাবেই কমানো যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কয়েকটি টিমও কাজ করছে সেখানে, কিন্তু কোনো ধরনের আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা গ্যাস বন্ধ করতে হবে। আচ্ছা কিতা করে আগুন লাগলো কিলা গেটের লাইন লিক হইলো কিলা এটা বলতে পারবো না কিভাবে লিক হয়েছে। এদিকে লাইন গেছে রোড ওভারটেক করিয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক টুকের বাজার ব্রিজের পাশেই সুরমা নদীর পাড়ে এই আগুনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে এবং আপনারা সরাসরি দেখছেন যে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 1.5 ঘন্টার উপরে কিন্তু এই আগুন, এবং 1.5 ঘন্টা যাবত সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ রয়েছে হাইওয়ে রোডটি, এবং 1.5 ঘন্টা যাবতই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম চেষ্টা করছেন আগুন নিভানোর জন্য, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, কোনোভাবে নিভাতে পারছেন না। তারা বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছেন, ইতিমধ্যেই কোনোটাই কাজ হচ্ছে না। তবে কত সময় লাগবে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, আমরা বলেছি যে সিলেট সুনামগঞ্জ সড়কও কিন্তু বন্ধ রয়েছে, গাড়ি চলতে পারছে না, যাত্রীদের অনেক ভোগান্তি, এবং হাজার হাজার গাড়ি দুই সাইডে কিন্তু দুই পাশেই কিন্তু রয়েছে এখানের যে গাড়ি বন্ধ।
তুমি দেখি শোনা কেন রো ওই দেখি শোনা তুমি দেখো আগুন খালি বাড়ে আগুন খালি বাড়ে লাগবে আগুন বাড়ে তুমি দেখি রো না কেন রো জিরো 716 না এটা খাওয়া যাবে বালু দিলে বালুর ওষুধ বাড়াইব বালু দিলে কামাইব হ্যালো উপর বাজার যেন আগুন লাগছে কেন অন্য ঘরে মাতি ভিডিও অন করো ভিডিও অন করো ওই যে বড়া পাটি না বড়া ওই যে উপর বাজার ভিডিও উপর বাজার ভিডিও এটা গ্যাস কাজ উঠে গ্যাস কেন বলি হই গেছে ঘরে মাত্রাম যত সময় যাচ্ছে আগুন ততই তীব্র হচ্ছে এলাকাবাসীর সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে আগুন শুধুই ছড়াচ্ছে। যত সময় যাচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে। আগুনের এই যে মাত্রাটা আপনারা দেখছেন যে আগে কিভাবে ছিল এখন আরো বেশি হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে আগুনটা নিয়ন্ত্রণে আনা যাবে কিনা, সেটা এখনো বোঝা যাচ্ছে না। হাজার হাজার জনতার মধ্য দিয়ে কিন্তু আগুনের এই যে আগুন আগুনের অবস্থা, হাজার হাজার মানুষ এই আগুন বাড়ে তো, আগুন শুধু বাড়তেছে। আপনারা দেখেন যে এখন আগুনের তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে। প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তারা কিন্তু আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করছে, কিন্তু সেটা কোনোভাবেই কমছে না। আগুন যত সময় যাচ্ছে তত কিন্তু জায়গা বেশি নিচ্ছে এবং আগুন বেড়েই চলছে। আপনারা দেখেন আগুনের তাপমাত্রাটা অনেক বেশি। এই ফলামো
ফায়ার সার্ভিস যারা আছেন তারা চেষ্টা করছেন, আসলে কিভাবে তারা সেটা চেষ্টা করছেন সেটা আমরা বুঝতে পারছি না, যে এখন পর্যন্ত তারা এটাকে নিয়ন্ত্রণ নিতে পারছেন না বা তাদের অন্য কোনো পদ্ধতি আছে কিনা সে বিষয়ে আমরা জানতে পারছি না। এখন পর্যন্ত আপনারা দেখেন যে আগুন আগের চাইতে এখন আরো বেশি বাড়ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু আগুনের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এ খোলাম, এ খোলাম। যাই হোক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য যে এখান থেকে যে আগুন কি হারে বাড়ছে আমরা দেখে রাখছি। লীলা পাওয়ার যত সময় যাচ্ছে ততই কিন্তু বেড়েই চলেছে, এবং এখানে একটি দোকান ছিল সেটা একদম শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই দোকানের ছিন্ন দোকানের চিত্র। এবং আগুন নেবানোর জন্য তারা যে চেষ্টা করেছে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাদের নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা ফায়ার সার্ভিস সেটা বুঝতে পারছি না। তারা 2 ঘন্টা যাবৎ প্রায় তারা চেষ্টা করছেন, তবে যেভাবে তারা পানি দিয়ে চেষ্টা করছেন গ্যাসের আগুন, সেটা পানি দ্বারা নিমবে কিনা সেটা আমরা বুঝতে পারতেছি না। সেটা তো দায়িত্বশীল যারা আছেন তারাই বুঝতে পারবেন। গ্যাসের আগুন নিবানোর জন্য নতুন কোনো প্রক্রিয়া বা অন্য কোনো প্রক্রিয়া আছে কিনা সেটা তো আসলে তাদের প্রয়োগ করার প্রয়োজন ছিল। সেটা আসলে আমরা সেটা লক্ষ্য করতে পারছি যে আসলে প্রথম দিকে তারা যদিও ফোম জাতীয় কিছু পানি মিক্স করেছিলেন সেটা ছেড়েছিলেন, এখন শুধু পানি দ্বারা তারা চেষ্টা করছেন নিবানোর জন্য, কিন্তু পানি দ্বারা নেভাতে গিয়ে কিন্তু সেটা বেড়েই চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে তত কিন্তু আগুনের মাত্রা বাড়ছে এবং জায়গা বেশি নিচ্ছে আগুন, গ্যাসের আগুন। কোনোভাবেই কোনো উন্নতি দেখা যাচ্ছে না, আমরা এখন পর্যন্ত কোনো উন্নতি দেখতে পাইনি। ইতিমধ্যে সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ রয়েছে এবং হাজার হাজার যাত্রী যেন দুর্ভোগে পোহাচ্ছেন এবং গাড়ি শত শত গাড়ি আটকা পড়েছে। রাস্তা পুল্লি বন্ধ রয়েছে। সিলেট টুকের বাজার ব্রিজের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। কিলা লাগলো আগুন? লাইন কিলা ফাটলো? কাজ করছে ব্রিজও, হ্যাঁ কাজ করতে গিয়া গাড়িয়ে চাপ দিছে দিয়া রাস্তার যে ব্রিজের কাজ করতে গিয়া লাইন গ্যাসের লাইন ফাটাইলিছে। এটা গ্যাসের কর্তৃপক্ষ আইয়া এটা ঠিক করছে না? গ্যাসের কর্তৃপক্ষ আয় নাই তো, এখন পর্যন্ত আইছে না, এখন একটু আগে আইছে। এখন কত সময় হয়েছে এই আগুন এই পর্যন্ত আছে? কি দরিয়া 40 মিনিট না আরো বেশি হইব? যাই হোক, আমরা প্রায় লাইভে আছি এক ঘন্টা যাবত, কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু জানি বা যত সময় পর্যন্ত আমরা আছি সব মিলিয়ে এখন তো আগুনের মাত্রাটা আরো বাড়ছে। বাড়ছে, কমছে না তো? নিয়ন্ত্রণে আসে নাই, এখনো নিয়ন্ত্রণে আসে না, কিন্তু আরো বাড়ছে আগুনটা। এলাকাবাসী ফায়ার ব্রিগেড লাগাইয়া চেষ্টা করতেছে যে নিয়ন্ত্রণের ভিতরে আনার জন্য। না, এই ফানি দ্বারা তো গ্যাসের আগুন নিবানো সম্ভব হবে কিনা, এটা কি আপনি কি মনে করছেন যে ফানি দ্বারা সম্ভব হবে? না, পানি দ্বারা সম্ভব হবে না। তাহলে তো অন্য কোনো পরিকল্পনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা গ্যাসের পক্ষ থেকে, গ্যাসের যারা দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে তো অন্য কোনো চিন্তা ভাবনা থাকার দরকার ছিল। এতক্ষণ পর্যন্ত তারা সিলেটে এই মুহূর্তে কারেন্ট বিদ্যুৎ বন্ধ রয়েছে, এই এলাকায় বিদ্যুৎও নেই, এবং সিলেট সুনামগঞ্জ একটি হাইওয়ে সড়ক, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবত এই রোডটিও কিন্তু বন্ধ রয়েছে। হাজার হাজার গাড়ি আটকা পড়েছে, হাজার হাজার জনতা কিন্তু ভোগান্তিতে পড়ছেন, অনেক অসুস্থ, অনেক রুগীও কিন্তু রয়েছে সেখানে। সেদিক থেকে লক্ষ্য করে কিন্তু নিজ নিজ জায়গা থেকে সেই দায়িত্ব কিন্তু পালন করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি। এখানে
যে অবস্থা হচ্ছে সেটা কখন কিভাবে নিমবে সেটা এখন পর্যন্ত বলা যায়নি, কোনো আশ্বাসও পাওয়া যায়নি যে এই আগুনটি নিয়ন্ত্রণে আসবে বা আসছে বলে। এদিকে ধীরে ধীরে আবার রোডের উপরে আগুন উঠতেছে, মেইন রোডে যাচ্ছে, সেটা কিন্তু আগে ছিল না। এখন যত সময় যাচ্ছে তখন কিন্তু এদিক থেকে আগুনগুলো কিন্তু বাড়ছে। আর এই যে বালুদারা যারা বালু দিচ্ছেন, ফায়ার সার্ভিসের লোকরাও কিন্তু বালু দেওয়ার চেষ্টা করে। বালু দিলে তো আগুন নিববে না, বালু দিলে তো আগুন তো মাটির নিচ থেকে বের হচ্ছে, তো বালু দিয়ে কিভাবে সেটা কন্ট্রোল করা যাবে? সেটা কন্ট্রোল করার জন্য অন্য কোনো প্রক্রিয়া, অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে। দেখেন এলাকার লোকরাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিভানোর জন্য। এই যে এলাকার যুবক ভাইয়েরাও কিন্তু তারা চেষ্টা করছেন নিভানোর জন্য, কিন্তু যে যার জায়গা থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সবাই কিন্তু নেমে পড়েছেন। কিন্তু এই যে তারা এলাকার যুবকদের একটি বিষয় আমরা ফলো করলাম যে তারা গাছের ডাল নিয়ে তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে। এই যে এই যুবক ভালো একটি উদ্যোগ নিয়েছেন যে পানি থেকে কিন্তু এটা কিন্তু কাজ করছে বেশি। এই যে পাতা দ্বারা কিন্তু তারা এই যে কাজটা করছে, আমার মনে হয় সেটা কিন্তু অনেক ভালো একটা কাজ। সবাই বেশি করে নাও, বেশি করে নাও। এই দেখেন এই যে এই পাতা দ্বারা কিন্তু খালি না হয়ে গেল। এই যে দেখেন এটাই মনে হয় আমার মনে হয় তাদের সঠিক সিদ্ধান্ত। এই যে এলাকার যুবকদের উদ্যোগে যেটা করছেন তারা, এই যে দেখেন তারা কিভাবে আগুন নিভানোর জন্য চেষ্টা করছেন, সেটা পানিও কিন্তু কাজ করছে না। এই যে দেখেন এই যুবকদের বিষয়টা আপনারা দেখেন। সবাই বাড়ি দাও, সবাই বাড়ি দাও, সবাই। এই যে এলাকার যুবকরা দেখেন, এই একটু কলাম, এই যে তারা কিন্তু এই যে যুবকরা কিন্তু এটা করে ফেললো। এটা কিন্তু ফায়ার সার্ভিসে করতে পারে নাই, যেটা আমরা দেখাচ্ছি আপনারা দেখেন, সেটা কিন্তু ফায়ার সার্ভিসের দ্বারা হয় নাই। আল্লাহ দেখেন এই যে থ্যাংক ইউ, যাও 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 যাও। এই যে যুবকরা যেটা করলো দেখছেন তো, তারা কিন্তু বিশাল সাহসিকতার ভূমিকা পালন করছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিসটা কিন্তু পানি মারতেছে, পানি মেরে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু করতে পারে নাই। এই যে দেখেন এই যে যুবকরা এবার কিভাবে করছে দেখেন, তাদের সাহসিকতা দেখেন, দেখেন। এই যে আমরা অবাক হয়ে যাচ্ছি, এটা শেয়ার করুন সবাই। এই যে যুবকরা কিন্তু তার সাহসিকতা দেখাতে হচ্ছে। এই যুবকরা কিন্তু আগুন নিভাচ্ছে, আপনারা দেখেন, দেখেন সবাই কিন্তু এই যে যুবকরা কিন্তু এটা করছে, আপনারা দেখেন তাদের সাহসিকতায় কিন্তু এটা অনেকটা নিয়ন্ত্রণে আসছে। আপনারা আগুনটা দেখেন, অনেকটা নিয়ন্ত্রণে আসছে, আপনারা দেখেন। এই যে আগুনটা যারা নিয়ন্ত্রণ করতেছে, এই যে যুবকদেরকে কিন্তু আমরা ফলো করছি, তারা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ। ফায়ার সার্ভিস যেটা করছে সেটা কিন্তু করতে পারতেছে না, তাদের এই পানিতে কোনো কাজ হচ্ছে না ঘন্টার পর ঘন্টা। এই যে দেখেন যুবকরা আসলে এই দেখি একটু কলাম এই তারা ডাল দিল ওমা, ওই আদিল ভাই, আদিল ভাই, এই যেটা করছো। আবার দেখেন যে এলাকার যুবকরাই কিন্তু এই ফায়ার সার্ভিসে কিন্তু এত সময় পর্যন্ত কাজ করতে পারে নাই। সামান্য কিছু আগুন রয়েছে, আল্লাহ তাআলার হুকুমে হয়তো সেটা নিয়ন্ত্রণে আসতে পারে। এই বোর্ডার নিয়েছে আদিল ভাই, বোর্ডার এরা কিন্তু ফায়ার সার্ভিসে কাম করে নাই, কিন্তু যুবকরা কাজ করতেছে। আপনারা দেখেন এই যুবকদের সাহসিকতা কিন্তু এটা হচ্ছে। আপনারা দেখেন
যুবকরা কিন্তু অসাধারণ ভূমিকা পালন করছেন এখানে। আপনারা দেখেন তাদের যে সাহসিকতা আপনারা দেখেন, তারা যেভাবে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তারা চেষ্টা করছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিবানোর জন্য। এলাকাবাসীর উদ্যোগে কিন্তু এটা নিয়ন্ত্রণে আসতে চলেছে। আমরা দেখতে যে তাদের যে সাহসিকতা, তারা গাছের ডালপালা নিয়ে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করছে এবং অতিমধ্যে করে ফেলেছে তারা। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেটা নিয়ন্ত্রণে চলে আসছে। সবাই দোয়া করুন আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে চলে আসে। তাদের সাহসিকতা আপনারা দেখেন, এই যুবকদেরকে কিন্তু আমরা ফলো করছি, যারা এই কাজ করছেন তারা কিন্তু তাদের সাহসিকতার দাবি রাখেন। এই যে দেখেন, যাই হোক দেখেন, আপনারা দেখেন, যাই হোক আগুন নিভে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অল্প কিছু জায়গাতে আগুন রয়েছে, সেটা হয়তো কিছু সময়ের ভিতরে নিয়ন্ত্রণে আসবে। তো তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, যুবকদের কারণে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসছে। এখানে দেখেন আপনারা আগুন যেটা আশা করা যাচ্ছে যে এই যে নিয়ন্ত্রণটা, আগুন নিবেছে ইনশাআল্লাহ। আমি এখান থেকে তা করে আগুন নিবেছে, এটা কিন্তু যুবকদের বাড়ি মারে এখানে, এখন বাড়ি মারলো ওখানে, এখন বাড়ি মারে এখানে উপরে দিয়া, এখন বাড়ি উপরে দিয়ে মারলো ওখানে। এটা তো যুবক বাচ্চা মারে, এখন বাড়ি উপরে মারে, এখন যাই হোক এখানে কিন্তু ভূমিকা রয়েছে যুবকদের। এখানে কোনো ফায়ার সার্ভিস কাজ করতে পারে নাই। আমরা দেখলাম এখানে আমরা এখানে দেখলাম যে যুবকদের ভূমিকা রয়েছে। এখানে ফায়ার সার্ভিস কোনো কাজ করতে পারে নাই। আমাদের এলাকার ইয়াং জেনারেশনের মাধ্যমে আদিল ভাই আমরা আগুন নিভাতে পারিনি। আমরা নেমেছি, আমাদের এলাকার আগুন নিভেছি। আমরা স্বপন এদিকে আসো। আপনারা দেখেন যে এই যুবকরাই কিন্তু আগুন নিভাতে সক্ষম হয়েছে। 1.5 ঘন্টার পর কিন্তু আমার ডালপালা দিয়ে কিন্তু আগুন নিভিয়েছে। আপনারা দেখেন যারা কাজ করছে আমরা একটু মাত পার দেও। তোমরা যেটা করছো তোমরা অসাধারণ করছো, তোমরা যেটা করছো আমরা মারতে দেও। আপনারা দেখেছি যে আপনাদের সাহসিকতা কিন্তু এই আগুনগুলো কিন্তু নেমেছে। ফায়ার সার্ভিস প্রায় 1.5 ঘন্টা যাওয়ার চেষ্টা করে পানি দ্বারা কিন্তু নেমে নাই। কিন্তু আপনারা যখন একসাথে বাড়ি দিয়ে পাতা দিয়ে গাছের ডাসপালা দিয়ে আপনারা চেষ্টা করেছেন, তখন থেকেই কিন্তু আপনারা কিন্তু আগুন নিভিয়েছেন। এই যে ধন্যবাদ। হ্যাঁ আমরা ফায়ার সার্ভিসে যথেষ্ট করতে গ্যাসের আগুন আলহামদুলিল্লাহ আমরা দর্শকে এই বাড়িতে আগুন নিভাই
কথার সুযোগ দাও, এমনি সিলে তো লাভ নাই। আচ্ছা যাই হোক, এই যে আপনারা দেখছেন এখানে দেখছেন যে যুবকরা আছে তারা কিন্তু আগুন নিভাতে সক্ষম হয়েছে এবং তাদের সাহসিকতা কিন্তু আমরা বলতে পারবো না। আপনারা দেখছেন লাইভে যে তারা কিভাবে গাছের ডালপালা দিয়ে কিন্তু আগুন নিভাতে সক্ষম হয়েছে এবং ফায়ার সার্ভিস তারা পানি দিয়ে চেষ্টা করছে প্রায় 1.5 ঘন্টা যাবত, তারা কিন্তু পারে নাই। কিন্তু যখন